চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি রাস্তা থেকে ভিডিও শুরু করছি। অফিস থেকে বাড়ি ফিরছি একা একা, কারণ বিক্রম আজকে আসেনি। বিক্রম ওর একজন কলিগের বাড়িতে আছে কালী পুজোর নিমন্ত্রণ, তো তাই আমি আজকে একা একাই ফিরছি। জাস্ট মেট্রো স্টেশনে ঢুকছি, অমনি একটা মেট্রো শুরু করে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। 5 মিনিট পরে আবার আরেকটা মেট্রো আসবে। চলো আস্তে আস্তে ফিরি। মেট্রো স্টেশন, আরও 10 মিনিট পরে ট্রেন। এখন বাজে 7:18, 7:27 চলে এলো আমার মেট্রো। চলো, এই রোডের মেট্রোটা একদম ফাঁকা ফাঁকাই থাকে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। থেকে নেমে অলরেডি চলে এসেছি বাড়ির কাছাকাছি। অন্যদিন এত হাওয়া দেয় অন্যদিন বিক্রমের সঙ্গে স্কুটি দিয়ে যায়। আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আজকে গাছের একটাও পাতা নড়ছে না, এত গরম লাগছে আর বলে লাভ নেই। তো চলো, বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি। রেস্ট করে আমি রান্নাঘরের অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি। অনেকগুলো বাসন ছিল সকালের বাসন বলতে বিক্রম খেয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করেছি, তো এগুলো তো যাওয়ার সময় ধোয়া হয়নি, এগুলো ধুয়ে নিলাম। তারপর ফ্রিজ থেকে মাছ বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি, সব কিছু ধুয়ে কড়াইটা ধুয়ে রান্না কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বিক্রম এখনো আসেনি, ওর একটু লেট হবে, ও না একটা দূরে গেছে। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, মাছ বের করে নিয়েছি, মাছ রান্না করব। এখানে কাতলা মাছ শুধু 2 পিসই ছিল, তো এটাও এর সঙ্গে দিয়ে নিচ্ছি বোয়াল মাছের সঙ্গে। আর এখানে সবজি টবজি বের করে পেঁয়াজ আর রসুনটা, বাসন ধোয়ার সময় আমি পেঁয়াজটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে চোখ না জ্বালা করে, আর রসুনটা জলে ভিজিয়ে রাখলে ছাড়াতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি। একবার শুনো, মাছগুলো এরকম ভাবে ফুটছে, আমি এই কারণে ভয়ে আমি ঢেকে রেখেছি। বোয়াল মাছ এই কারণে ম্যাক্সিমাম টাইম বিক্রম আমাকে ভেজে দেয়। জাস্ট শোনো একবার আওয়াজটা, দেখেছো ফটফট করে ফুটছে, আমি ভয়ে ঢেকে রেখেছি, তারপরেও আমার হাতের এই জায়গাটা একটু পড়েছে তেল। মাছের ঝোল রান্না হয়ে গেছে। বোয়াল মাছ পেঁয়াজ ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এইখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, তার কারণ আমি রান্না করবো এখন শুটকি মাছ, যেটা বেগুন দিয়ে
আর এইখানে ছিল সজনে ডাঁটা সর্ষে বাটা দিয়ে, এটা আগে ছিল, তো এটা একটু গরম করতে বসি। যাই হোক, এখন আমি স্নান করিনি, পুজো দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি বোন ফোন করেছিল অনেক দিন পরে, ও মানে অনেক দিন পরে মিন্স আমি তো ফোন করার টাইমই পাই না। আর ও স্বাভাবিক, ওরও মানে নিজের সংসারে এত কাজ প্লাস বাচ্চাটার এতদিন পরীক্ষা চলছিল, এই করে মানে বোনের সঙ্গে অনেক দিন কথা হচ্ছিল না। তো ও আজকে ভিডিও কল করলো, ও এত সুন্দর ছাদ বাগান দেখিয়েছে। আমি কখনো যদি আবার আগরতলা যাই, আমি অবশ্যই ওর ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে মন খুশি করার মতো দুর্দান্ত সুন্দর। তো আমাকে এটা দেখালো, তো ওর সঙ্গে যেহেতু কথা বলছিলাম, তাই ভিডিওতে আর কোনো ধরনের কোনো কথা মানে ভয়েস ওভার দিতে পারিনি বা কথা বলতে পারিনি, জাস্ট একটু একটু করে ক্লিপ আমি দেখিয়েছি ভিডিও কলের মাঝখানে। তো যাই হোক, এই হলো ঘটনা আর কি। একটা কথা আছে না যে কি, বিয়ের পর মানে সব হয় কিন্তু বনে বনে দেখা হয় না, তো এটাই হলো ব্যাপার। মানে আমারও সেমই অ্যাকচুয়ালি, এখন ঠিকঠাকভাবে ওর সঙ্গেও ফোনে কথা হয় না, জাস্ট ওই রেসপন্সিবিলিটি পুরো করার জন্য মায়ের সঙ্গে একটু ফোনে কথা হয়, মা ফোন করে, মাই ফোন করে, কারণ মারা এরকমই হয়। তো যাই হোক, বোনের সঙ্গে অনেকদিন পরে কথা হলো, বেশ একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। বাইরে বিক্রম এখনো আসেনি, ও তো প্রসাদ টসাদ খেয়ে আসবে, আর অনেক দূরে গেছে, আর ওর ট্রেনে আসতে হবে, তো একটু এই কারণে টাইম লাগছে। তো এই কারণে আমাকেই সবটা কাজ করতে হচ্ছে, রান্না করব, তারপরে আমি স্নান করব, স্নান করে দেবো পুজো। অলরেডি মানে অনেক রাত হয়ে গেছে, টাইমটা না হয় নাই বললাম। যাই হোক, চলো ঝটপট রান্নাটা সেরে নিই। তো এটাই আর কি, যেটা বলছিলাম যে আলটিমেটলি কেউ তোমার খোঁজ নেবে না তোমার মা ছাড়া, আর বোন ছাড়া, মানে সেরকমভাবে কেউ তোমার আর খোঁজ নেবে না। এটাই হলো আজকের দিনের সবচেয়ে সত্যি। চলো, রান্নাবান্না আমার হয়ে গেছে, এবার যাব স্নান করতে, স্নান করে পুজো দেব। আর গ্যাসটা সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি, মানে মোছামুছি করে নিয়েছি। গ্যাস আমি একদম পরিষ্কার করে মুছে টুচে নিয়েছি, রান্নাবান্না সব এখানে ঢেকে রেখে দিয়েছে। এই দেখো শুটকি মাছটা দারুণ ইয়ামি হয়েছে। আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিক্রমকে ফোন করেছিলাম, ও আসছে, অন দা ওয়ে আছে, তো আস্তে আস্তে একটু টাইম লাগবে। তো ও যেহেতু প্রসাদ খেয়ে আসছে, তো ও তো বাড়িতে এসে আর ডিনার করবে না, তো আমাকে বললো যে তুমি ডিনারটা করে নাও, আমি আসছি। তো আসছে ও হয়তো 10-15 মিনিটের মধ্যেই ঢুকবে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো, গিয়ে ওয়েট করবো ওর জন্য। আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, এটা কালকে পর্যন্ত আবার কন্টিনিউ করছি। তো চলো, এখনের জন্য গুড নাইট, আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, সকাল সকাল একদম সানি সানি একটা ওয়েদারে আজকের দিনটা শুরু করছি। উঠে একদম সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, সুন্দর বেশ ভালো রোদ ঝলমলে দিন। এই দিনগুলো ভালো লাগে যদি তুমি বাড়িতে থাকো, যদি অনেক কাপড় কাচাকুচি করো, তখন এই রোদ ঝলমলে দিনগুলো ভালো লাগে। কিন্তু আমাদের তো কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে, আমাদের একদমই ভালো লাগছে না ইন দ্য সেন্স ওই রোদের মধ্যে দিয়ে যেতে হবে, এই কারণে। যাই হোক, চলো, ফ্রেশ হয়ে গেছি। আজকে তো রান্নাবান্না আমার তেমন কিছুই নেই, কালকে রাত্রেই দেখলে সব কিছুই রান্না করে রেখেছি। আর বিক্রম তো প্রসাদ খেয়ে এসছে, ও আর খাই নিয়ে এসে উল্টো আমার জন্য প্রসাদ নিয়েও এসছে। তো আমি তো রাত্রে ডিনার করে নিয়েছিলাম, আমার আর খাওয়া হয়নি, দেখি পরে খাবো, আজকে তো এখন তো আর হবেই না। তো যাই খাবার দাবারগুলো জাস্ট একটু গরম করবো মাইক্রোওভেনে, তারপরে জাস্ট প্যাক করে নেব, চাটা খাবো, স্নান করবো, পুজো দেবো। কয়েকদিন আগে তোমাদেরকে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই অপরাজিতা গাছটা আমি পুরোটা কেটে দিয়েছিলাম, মানে শুধু এই নিচে শুকনো ডালগুলো ছাড়া পুরো গাছটা আমি কেটে দিয়েছিলাম। বাট মানে কারণ গাছটার মধ্যে না হয়ে গেছিলো, পোকা হয়ে গেছিলো, আমি পুরো গাছটা শুধু গুঁড়িটা রেখেছিলাম, পুরোটা কেটে দিয়েছিলাম। কিন্তু দেখো গাছটা পুরো ঝাঁকিয়ে গেছে আবার, আমার নিজেরই নজর না লাগুক। ফুল ফোটা এখনো শুরু হয়নি, মনে হচ্ছে শুরু হবে এখনো, জাস্ট গাছটা মানে গ্রো করছে এখনো, একটু ঝাঁকালো হোক, তারপর আস্তে আস্তে ফুল ফুল। কালিম্পংয়ে গেছিলাম, কালিম্পংয়ের এই হোটেল থেকে মানে যে হোটেলটাতে আমরা ছিলাম, এই হোটেল থেকে আমি গাছটা মানে একটা জাস্ট ডাল আমি ছিঁড়ে এনেছিলাম, এত সুন্দর হয়েছে গাছটা, ঝাঁকালো। এটা আমি পুরো এখানে এই যে এগুলোর মধ্যে হ্যাং করে দিয়েছি, দেখো কি সুন্দর লাগে, বেশ ভালো লাগে এগুলো দেখতে। এগুলোর কোনো মেনটেনেন্স নেই, এমনি এমনিই সুন্দর। এখানে বিক্রম আমার জন্য কালকে প্রসাদ নিয়ে এসছে, খিচুড়ি, আর এখানে আছে লাবড়া। তো এগুলো ফ্রিজে রেখে দেবো, কারণ এখন তো আর খাওয়া হবে না। চলো, এদিকে আমি চা বসিয়ে দিলাম, আর আমার তো সব খাবার দাবার রাখা আছে, জাস্ট এখন এগুলোর মধ্যে পেক করি। আমার সকালের গ্রিন টি 1 কাপ থেকে একটু কম, তার সঙ্গে
সুগার ফ্রি একটা বিস্কিট, যেটা খুবই বাজে কম্বিনেশন, কিন্তু খেতে হবে। এমনিতেও আমরা মানে লিকার চাটা যখন খাই তখন চিনি ছাড়াই খাই। আমরা শুধুমাত্র ওই চা পাতা আদা টাদা দিয়ে একটু ভালো করে চা খাই, অফিসেও ওইটাই খাই চিনি ছাড়া। তো সকালবেলা কী করি, যেহেতু অফিসেও সেই লিকার চাই খাই চিনি ছাড়া, তাই সকালবেলাটা আর বাড়িতে ওই আদা ফাদা দিয়ে করি না, জাস্ট একটু গ্রিন টি করে নিই, শর্টকাটে হয়ে যায়। তা আমাদের দিনে 3 রকমের ইনফ্যাক্ট চা খাওয়া হয়। সকালবেলা গ্রিন টি খাই, অফিসে আমি লিকার চা খাই চিনি ছাড়া, মাঝে মাঝে আদা দিই, মাঝে মাঝে আদা ছাড়া। আর বাড়ি ফেরার সময় সন্ধেবেলা আমাদের খাওয়া হয় দুধ চা, মানে ছোটো কাপেই খাই, বাট ওই সন্ধেবেলা দিনের শেষ চাটা যেটা, সেটা হয় দুধ চা। তো সারা দিনে মানে অনেক রকমের চায়ের ফ্লেভার আমার ভেতরে যায়। চলো তবে চাটা খেয়ে নিই, চা খেয়ে স্নান করতে যাবো। আর খাবার দাবার আমি সব প্যাক করে নিয়েছি, কি বাজে খেতে। এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি। এই হলো আমার অফিস থেকে বাড়ি ফেরার পথে চলে এসেছি, 1 কাপ ছোট চা, বৃহস্পতিবারের ফুল নিতে। আর এখানে একটা দেখো সুন্দর লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, পুজো হচ্ছে। অফিস থেকে বেরিয়ে গেছি আর বিক্রমের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু সামনেই যেহেতু ঈদের জন্য এই রাস্তাটা কি সুন্দর ডেকোরেশন শুরু করেছে। দেখো ঈদের জন্য সুন্দর লাইটিং লাগানো হচ্ছে এই রাস্তাটা, আর এদিকে অলরেডি বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, এসে একটু রেস্ট করলাম, তারপরে স্নান করলাম, শ্যাম্পু করে নিয়েছি, স্নান করে পুজো দিলাম। আর কালকে হলো বৃহস্পতিবার, তো তোমরা যারা নর্মালি আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবারে আমি রাত্রেবেলা সব কিছু একদম ঘরটর ধুয়ে রাখি। প্লাস বৃহস্পতিবারের জন্য এগুলো আমি রেগুলারই করি, দুব্বু, তুলসী পাতা, বেলপাতা সব কিছু বেছে রাখি। তাহলে কি হয়, সকালে যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে পুজো দিই, তো আর পুজো দিতে একটু টাইমও লেগে যায়, তো এগুলো যদি বাঁচতে হয় না আরও বেশি টাইম লাগে, তো আমি রাত্রেবেলা সব গুছিয়ে রাখি। তো এখন আর বৃহস্পতিবারের মানে আমাদের কি হয়, মানে ঠাকুরের বাসন একটু বেশি, একদম ঘন্টা টন্টা সব মাজতে হয়, তো সব কিছু মেজে পরিষ্কার টরিষ্কার করে সব বেছে টেছে রেখে এলাম। আর এদিকে বিক্রম ভাত বসিয়ে দিয়েছে। কালকে তো আমি তরকারি এতটাই রান্না করে নিয়েছিলাম, তো তরকারি সব আছে, জাস্ট এগুলো একটু গরম বসিয়েছি। আর কারণ কালকে তো রাত্রে বিক্রম ডিনার করেনি, সকালে শুধু খাওয়া হয়েছে দুজনে, তো সবই রয়ে গেছে। এদিকে বিক্রম ভাত বসিয়ে দিয়েছে, ভাত অলমোস্ট হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলটা আমি এখন বসিয়েছি ফ্রিজ থেকে বের করে। মাছ পুরো 5 পিস মাছই রয়ে গেছে, কারণ আমি রান্নাই করেছিলাম 6টা, তো রাত্রে আমি খাইনি, জাস্ট সকালে খাওয়া হয়েছে, বিক্রম আর সকালে খাইনি, তো এটা গরম বসিয়েছি। আর এই যে এখানে শুটকি মাছ এটুকুই আছে, কারণ শুটকি মাছ বিক্রমও খেয়েছি সকালে, আমিও। এই আর কি, একা হাতে কাজ বাজ করলে সব কিছু এরকমভাবেই মানে টাইম ম্যানেজমেন্টটা করতে হয়। তাও অনেকে বলে বা অনেকে বলবে যে বিক্রমও তো হাতে হাতে কাজ করে। হ্যাঁ, 100 বার বিক্রম হাতে হাতে কাজ করে, কিন্তু বিক্রম ম্যাক্সিমাম টাইম তোমরা দেখবে, আমি এটাই শেয়ার করি যে বিক্রম রান্না করে দিকটা বেশ ভালো সামলাতে পারে, মানে রান্নাটা করে নিতে পারে সুন্দর করে, মানে রান্না করে গেস্টে মুছে নিতে পারে। কিন্তু বাদ বাকি একটা ঘরে মানে একটা সংসারে শুধুমাত্র কিন্তু রান্নাটাই থাকে না, ঘর গুছানো থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, পুজো দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, কাপড় শুকানো, সেগুলো এনে আবার ভাঁজ করা, মানে প্রচুর কাজ থাকে। তো অনেকের চোখেই মনে হবে যে বিক্রম তো হাতে হাতে কাজ করে, আমার আর সেরকম কি কাজ, কিন্তু আসলেই কিন্তু প্রচুর কাজই থাকে একটা ঘরে। কিন্তু এটা তো সবাই বুঝতে পারবে না, যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা বুঝতে পারবে না, তাদের কাছে মনে হবে তেমন কোনো কাজই নেই। যাই হোক, চলো এবার তরকারিটা গরম হলে ডিনার করে নেবো ফটাফট, খিদে পেয়ে গেছে প্রচুর। আছে 11টা 17, ডিনার কমপ্লিট করে চলে এসেছি। আর চুলগুলো শুকাইনি, রাত্রেই শ্যাম্পু করে নিয়েছি, কারণ আমি অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে শ্যাম্পু করি না, কারণ বৃহস্পতিবারে শুনেছি যে সধবা যারা আছে তাদের নাকি শ্যাম্পু করতে নেই, কারণ শ্যাম্পু করলে যেহেতু সিঁদুরটা ধুয়ে যায়, তো বৃহস্পতিবারে করতে নেই, এই কারণে আমি কী করি বুধবারে রাত্রিবেলাই করে নিই। যাই হোক, চুলটা এখনও শুকায়নি, ভিজে ভিজে আছে। তো চলো, ভিডিওটা কালকে থেকে একটু করেই করছি, জানি না কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুনদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।